আর নাপাক না হইলেই যে হালাল এটাও না, কিন্তু নাপাক জিনিস আলাদা আর হালাল আর হারামের জিনিস আলাদা। এইটা অনেকে মূর্খতার কারণে বুঝে না, অথবা যে বিরোধী ফতোয়ার ক্ষেত্রে তাদের উপর আক্রমণ করে এইরকম কথা বলে যে গরুর পেশাব পাক আর উটের পেশাব পাক, তাহলে খাও না। আমি বলে মাটি পাক কিনা, শুধু পাক না, মোতাহেরও, তাহেরও না, পাক করে আমাদেরকে। পানি নেই, মাটি সারা জীবন আমাদেরকে পাক পবিত্র করবে। সারা জীবন যদি পানি না পাই তাহলে মাটিতে কি করব, তেমন করতে থাকবো, আর আমার ফরজ গোসলেরও কাজ হয়ে যাবে, আর তারপরে উজুরও কাজ হচ্ছে না, হচ্ছে না। কিন্তু কেউ যদি বলে মাটি যখন পাক তাহলে খাওয়া হালাল, চলবে? কারণ হানাফি কিছু গোড়া হানাফি মোতাসেব, আপনাদেরকে বলি মোতাসেব হানাফিরা, যেহেতু হানাফিদের কাছে মনি নাপাক, আরও কিছু ফোকা আছে যা মানি নিয়ে ইখতিলাফ আছে। বীর্য, মানুষের বীর্য যা দিয়ে মানুষ তৈরি, আল্লাহ সৃষ্টি করেছেন, এই বীর্য পাক না নাপাক? তো হানাফি মযহাব কি নাপাক, শাফি মযহাব পাক, আহলে হাদিস অধিকাংশ বলছেন পাক, কিন্তু কিছু আলেমরা যেমন ইমাম শৌকানি বলছেন না পাক, তবে হালকা না পাক ইত্যাদি এ ধরনের। তো যাই হোক, না পাক বা পাক, ঠিক না? মানি যখন পাক বললেন শাফি মযহাবের লোকেরা বা ওলামারা, তখন হানাফি যারা মুতাআসসিব তারা এই মযহাবী গোড়ামির কারণে এক মযহাবের লোক আর মযহাবের উপর আক্রমণাত্মক করে থাকে, অ্যাটাক করে থাকে, বুঝা গেছে না? আক্রমণ করে থাকে, কথার আক্রমণ, কাজের আক্রমণ। এই যে মসজিদের আক্রমণ, মসজিদ তৈরি করতে দেয় না, কিসের জন্য? মযহাবী গোড়ামির কারণে। না হলে তোমরা তোমাদের মসজিদ তৈরি করছো, কে বাধা দিচ্ছে? আরে মসজিদ কেন, মাজার তৈরি করে শিরক কুফরি করছো, গায়রুল্লাহকে ডাকছো, বাধা দিচ্ছি? সরকার বাধা দিয়ে পারলে, আমাদের বাধা দেওয়ার কোনো ক্ষমতাও নেই আর অধিকারও নেই, বোঝা গেছে না? তো শিরক কুফরি করছো, মাজার পূজা করছো, তাতে আমরা বাধা দিতে চাই না। আমরা মসজিদ তৈরি করে আমার বিশুদ্ধ সালাত আদায় করবো আমাদের তরিকায়, রাসূলের তরিকায়, বাধা কেন? মযহাবী গোড়ামি, আমরা তো কখনো বাধা দিতে যাই না। আহলে হাদিসদের মধ্যে এত উদারতা আছে যে আমাদের সাথে হানাফি ছেলে জামিয়া সালাফিয়ার মতো বড় বড় মাদ্রাসায়, যেখানে হাজার হাজার আহলে হাদিস ছেলে, একটা দুটা হানাফি ছেলে পড়েছে, স্বাধীনভাবে সে নাভির নিচে হাত বেঁধেছে, রফায়দান করেনি, কথা বোঝা গেছে? এই সুন্নাত আমিন জীবনে বলেনি, কোনোদিন তাকে অপদস্থ আমরা করিনি, কোনোদিন তাকে কোনো রকমের কোনো এই রকমের ভাষা ব্যবহার করিনি যাতে সে কষ্ট পায়। বরং আশা করেছি যে আমাদের এখানে পড়ে পড়ে আশা করা যায় যে সঠিকটা বুঝবে, হেদায়েত হবে। রফায়দান করুক আর না করুক, আমিন জোরে বলুক আর না বলুক, আর নাভির নিচে হাত বাঁধুক আর ছেড়ে পড়ুক, বোঝা গেছে? এই উদারতা আহলে হাদিসের মধ্যে আছে, ভালো করে শুনেন। পক্ষান্তরে হানাফি মসজিদে যান আর ঝেড়ে রফায়দান করেন, বুকের উপর হাত বাঁধেন, আমিন টান দেন, ওরে বাপরে ঘাবড়িয়ে যাবে, কি হলো রে, বড় কষ্ট লাগে আমিন শুনতে, তাই না? এত গোড়ামি কেন? মসজিদ থেকে তাড়িয়ে দেবে, বের করে দেবে। বরং কিছু মসজিদকে ধয়, বেরলবি হানাফি যারা, তার মসজিদ ধয় যে ওয়াহাবি কাফের ঢুকে গেছে, কাফের ঢুকলে, কুকুর ঢুকলে যেমন ধুইতে হয় তাদের কাছে, কুকুর ঢুকলে ধুইতে হবে, মসজিদ ওয়াহাবি ঢুকেছে মসজিদ ধুইতে হবে, আউযুবিল্লাহ। তো এই গোড়ামির কারণে শাফিদের আক্রমণ করে হানাফি কিছু মুতাআসসিবগুলো বলছে যে মানি যখন পাক তো খাও, কথা বোঝা গেছে? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, ইমাম নববীকে চেনেন তো? এই যে 40 হাদিস আপনাদের বোঝানো, 40 হাদিসের লেখক কে? ইমাম নবী। রিয়াজুস সালেহিন, রিয়াজুস সালেহিন কার? ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি। সহিহ মুসলিমের সবচেয়ে ভালো এবং পুরাতন ভাষ্য হচ্ছে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি। তো ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি এই সহিহ মুসলিমের ভাষ্যে লিখেছেন এর রদ, যেভাবে বললাম আমি। যখন হানাফিরা গোনারা বলল যে তোমাদের কাছে যখন বীর্য পাক তো বীর্য খাও, তখন বলছে অনেক কিছু পাক আছে কিন্তু খাওয়া জায়েজ নাই, অনেক কিছু পাক আছে কিন্তু খাওয়া হালাল নাই। তো পাক আলাদা, পাক না পাকি আলাদা, আর হালাল হারাম আলাদা মাসলা, বোঝা গেছে কিনা? পাক না পাকি আলাদা জিনিস, আর খাওয়া জায়েজ না জায়েজ আলাদা জিনিস। বালি পাক না না পাক? পাক, বালি খাওয়া জায়েজ। সিমেন্ট পাক না না পাক? সিমেন্ট খাওয়া জায়েজ। তখন মাসলা আসবে যে এটা শরীরের জন্য ক্ষতি করে না উপকার করে। যদি উপকার করে তো খাওয়া জায়েজ, যদি অপকার করে তাহলে। ভাত তরকারি যদি গন্ধ হয়ে যায়, আপনারা ব্যাচেলার কিন্তু একটু বেশি করে পাকিয়ে নেন, আর অনেকে বাসি খান না বা গন্ধ ছুটে যায় মাঝে মাঝে, ডালে গন্ধ হয়ে গেছে, গোস্তে তরকারিতে গন্ধ হয়েছে গরমে থেকে, পাক না না পাক? পাক।
কিন্তু খাওয়া এখন দেখতে হবে। না যায় ঢালাহারে বললাম হালকা একটু ওর টেস্টটা খারাপ হয়েছে, এটাতে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি তেমন নেই, কিন্তু অরুচি লাগছে, খেতে পারেন জায়েজ। কিন্তু যদি দেখা যায় এমন গন্ধ ছুটে গেছে যে ব্যাকটেরিয়া হয়ে গেছে, যেটা পেটে গেলে আপনার শরীরের চরম ক্ষতি করবে, তাহলে তো বলে হারাম, তাহলে খাওয়া। এবার বুঝতে পেরেছেন? তো শরীয়তকে বুঝতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক ফিকহ দিয়ে, কোরআন সুন্নাহর আলোকে ফিকহ গড়ে তুলতে হবে। আর এই নয় যে মযহাবী গোঁড়ামির নাম ফিকহ, মযহাবী গোঁড়ামির নাম ফিকহ নয়, ফিকহ হচ্ছে কোরআন সুন্নাহর গভীর জ্ঞানের নাম। জি, তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো এই যে পেশাবে রঙা কাপড় এমন দেশ থেকে আসতে হতে পারে যে এটা কিসের পেশাব, গবাদি পশুর পেশাব দিয়ে রঙা, সুতরাং কোনো অসুবিধা নেই, ধোয়ার কোনো প্রয়োজন নেই, সেই কাপড়ে সালাত আদায় করে। আর যদি নাপাক পেশাব হয়, অর্থাৎ এমন কোনো পশুর পেশাব যে পেশাব গাধার পেশাব, ঠিক আছে, খচ্চরের পেশাব, হাতির পেশাব, বুঝা গেছে, তাহলে বলতে হবে যে সেটা পেশাব দিয়ে রঙা হয়েছে, আর সেই কাপড়ে জহুরি রাহিমাহুল্লাহ সালাত আদায় করেছেন, কিন্তু সেই কাপড়টা বাদাল গাসলে, ধোয়ার পরে, সেই কাপড়টা ধোয়ার পরে ধুয়ে নেন, ধুয়ে নিয়ে সালাত আদায় করেন। জি।